যখন গ্যাস সংকটে রান্নাঘর অচল, তখন ব্যতিক্রমী এক বাস্তবতা দেখা যায় এখানকার গ্রামগুলোতে। জ্বালানি সংকট কিংবা মূল্যবৃদ্ধির কোনো চাপই নেই এখানকার মানুষের জীবনে। শহরের মানুষ যখন লাইনে গ্যাস না থাকায় হিমশিম, ঠিক তখন এই অঞ্চলের গ্রামীণ জনগোষ্ঠীর কাছে জ্বালানি মিলছে একেবারেই বিনা খরচে। আমার আত্মীয় স্বজন সব শহরে আছে, তারা বলছে আমাদের গ্যাসের খুব অসুবিধা, গ্যাস পাওয়া যাচ্ছে না ওদের। আর আমাদের অসুবিধা হয় না, কি কারণে? এই যে ঘুষি গোবর এগুলা। আমের জন্য বিখ্যাত চাঁপাইনবাবগঞ্জ জেলার গ্রামগুলোতে রান্নার প্রধান জ্বালানি হিসেবে ব্যবহৃত হচ্ছে আম বাগানের শুকনো পাতা, ডালপালা, নিম গাছের ছড়া পাতা এবং বিশেষ পদ্ধতিতে তৈরি গোবর খুঁটে বা লাকড়ি। প্রতিটি বাড়ির উঠোনে তাকালে দেখা যায় সারিবদ্ধভাবে সাজানো জ্বালানির স্তূপ। গরু পুষি, গরু থেকে ঘুষি গোবর আছে, এগুলা রোদে শুকায়। রোদে শুকার পর তখন যে আঁকা চুলা আঁকা ধরাচ্ছি। তারপরে আমাদের লোকটির কি কারণে অসুবিধা হয় না, যে কাঁঠালের পাতা, বকনিমের পাতা, আমের পাতা, গরুর পল, এগুলো দিয়ে আমরা আঁকা চুলায় আমের ডাল, কুসুরের চোখা, কুসুরের পাতা, এগুলো দিয়ে আমাদের আঁকা চুলা দিব্যি জ্বলে, কোনো অসুবিধা হয় না। স্থানীয়দের ভাষায় আম গাছের শুকনো পাতা আর ডালপালা কুড়ুলেই মাস জুড়ে রান্নার চিন্তা দূর হয়ে যায়। পাশাপাশি গবাদি পশুর গোবর রোদে শুকিয়ে তৈরি করা হয় উন্নত মানের জ্বালানি, স্থানীয়ভাবে পরিচিত ঘুটে নামে। আমাদের এলাকাটা পল্লী এলাকা, আমরা সাধারণত গ্যাস ব্যবহার করি না। আমরা গরুর যে গোবরটা হয় ওই গোবরে টিপলি করি, খুশি করি, গুঠা করি, ওগুলো পুরাই। আমের খড়ি আমাদের এগুলা তো অনেক আছে, আমরা আমের খড়ি পুরাতে পাই। আমের যে পাতাগুলা ঝরে পড়ে এগুলা পুরাই, বাঁশের পাতা পুরাই। আমরা এগুলা খুব ফ্রি মাইন্ডে আমরা জ্বালানি কাজে ব্যবহার করি এবং আমরা খুব আরামদায়ক ভাবে রান্না করে এগুলো দিয়ে খাই। এদিকে গৃহিণীদের দাবি, এই প্রাকৃতিক জ্বালানি ব্যবহারের ফলে প্রতি মাসে অন্তত ১,৫০০ থেকে ২,০০০ টাকা পর্যন্ত খরচ সাশ্রয় হয়। বাড়ির পাশেই আম বাগান থাকায় জ্বালানি সংগ্রহ করাও সহজ। পাশাপাশি মাটির চুলোয় রান্না করা খাবারের স্বাদও অনেক বেশি। আমাদের দেশে কোনো লকড়ি খড়ির অভাব নাই। কেন? আমরা গরু পুষি, আমরা গরু থেকে যে গোবর তুলছি, এই গোবরগুলো আমরা শুকনা করে রোদে শুকাইয়ে দিয়ে আমরা আখাতে এসব পুরাই। যেখানে শহর জুড়ে গ্যাস নিয়ে সাধারণ মানুষের নাভিশ্বাস, সেখানে চাঁপাইনবাবগঞ্জের এই গ্রামীণ জীবন যেন এক বড় উদাহরণ। বিকল্প জ্বালানি ও প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবহার কিভাবে মানুষকে বাজারের অস্থিরতা থেকে দূরে রাখতে পারে তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে এই জনপদ।